বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি বিকাল থেকে শুরু করেছি। দুই ছেলেই কোচিংয়ে যাবে, তার জন্য একটু জুস করে ওদেরকে খাইয়ে দেব। যা গরম পড়েছে, এই সময় জুসটা আমাদের শরীরের জন্য অনেকটাই প্রয়োজনীয়। ভিডিওর এই পর্যায়ে যারা আমাকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন বা আগেও দেখেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তাদের কাছে আমার ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাওয়ার অনুরোধ রইল। চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি জুসটাকে বানিয়ে নিয়েছি। এই তো আমার বাবা চলে এসেছে। এখন একে একে আমরা 3 মা ছেলেই জুসটা খেয়ে নেব। তারপর চলে আসলাম একটু ছাদে। কাপড় শুকাতে দিয়েছিলাম, এগুলো বাসায় নিয়ে যাব। বাসায় এসে বিকেলবেলা ঘরটাকে আবার ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। কি ভাবছেন আপুরা, সকালের কাজ বিকালে কেন করছি? আমার মনে হয় প্রতিটা মায়েরই ছেলে মেয়েরা স্কুল থেকে আসার পর বিছনাটা একটু অগোছালো হয়। আর আমাদের মেয়েদের একটা স্বভাব, বিছনা যতবারই অগোছালো হোক, বিছনার চাদরটা আবার টান টান হওয়ার আগ পর্যন্ত গোছাতেই থাকি, তাই না আপুরা? বিছনাটা গুছিয়ে এবার আমি চলে আসলাম রান্নাবান্নায়। সারাদিন আজকে গ্যাস ছিল না, তাই আজকে রান্নাটা বিকালেই করে নিচ্ছি। ইদানিং গ্যাসে এত সমস্যা হয় যা বলার মতো না। শর্টকাট ওয়েতে আজকে খুবই সিম্পলভাবেই ডিনারের আয়োজনটা করে নেব। আজকে ডিনারের আয়োজনে থাকবে মাংস দিয়ে খিচুড়ি। খিচুড়িটা আমার 2টা বাবারই খুব পছন্দের একটা খাবার। আমি সব সময় খিচুড়ির চাল ডালটা অনেকটা সময় নিয়ে কষিয়ে থাকি। আমার মনে হয় এই সময় চাল ডালটা একটু ভালোভাবে ভেজে নিলে খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরে হয়। আপনারাও চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। আমি জানি আমার সকল আপুরাই এই ধরনের ছোটোখাটো সকল টিপসই জানেন, কিন্তু তারপরও বলে দিলাম, যারা নতুন আছেন তাদের হয়তো বা কোনো কাজে লাগতে পারে। তারপর আমি আগে থেকে একটু রান্না করা মাংস ছিল, ওইটুকু দিয়ে দিচ্ছি। এখানে আপনি চাইলে আগে মাংস ম্যারিনেট করে মাংসটাকে ভেজে নিয়ে তারপর ওই তেলেই খিচুড়িটা বসাতে পারেন, তারপর মাংসটা অ্যাড করতে পারেন। খুবই সিম্পল ওয়েতে একদম অল্প সময়ে তৈরি হয়ে যায় এই ডিনার রেসিপিটা। এটা আপনারা সকালের নাস্তায় খেতে পারেন বা রাত্রে ডিনারে খেতে পারেন, দুপুরেও খেতে পারেন। খুবই অল্প সময় তৈরি হয়ে যায়।
তারপর আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি জাস্ট একটু ফ্লেভারের জন্য। এবার আমি সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ, খিচুড়িটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল। ছেলেরা তৃপ্তি সহকারে খেয়েছে। আমার হাতের খিচুড়িটা আমার বাবারও খুব পছন্দের একটা খাবার ছিল। আমার আব্বা সবার হাতের সব খাবারের চাইতে আমার হাতের খিচুড়িটা খুব বেশি ভালোবাসতো। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। মালিকের দয়ায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।